বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিশু শিক্ষার্থীর মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের চীনা বিশেষজ্ঞরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখার আহ্বান গয়েশ্বরে। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, এলাকায় উত্তেজনা। নিত্যপণ্যের বাজারে অসহায় ক্রেতারা, লক্ষণ নেই চালের দাম কমার, নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্তে দগ্ধ আরও 2 শিশু শিক্ষার্থী আয়মান ও মাকিনের মৃত্যু হয়েছে। সকাল 9:15টার দিকে আয়মান ও দুপুর 1:15টার দিকে মাকিনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 10 বছর বয়সী আয়মান উত্তরা মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার শরীরের 45% পুড়ে গিয়েছিল। তার বাসা উত্তরা 17 নম্বর সেক্টরে এবং গ্রামের বাড়ি শরীয়তপুরে। বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন আছেন 40 জন। এদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। আর 15 জনকে শনিবার থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এদিকে রোগীদের চিকিৎসার সার্বিক তদারকিতে সকালে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য সচিব। চিকিৎসার খোঁজখবর নিয়ে তারা জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল দেশীয় চিকিৎসকদের সাথে সমন্বয় করে কাজ করছেন। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশি চিকিৎসকরা এমন পরামর্শ এখনো দেননি। উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের 5ম দিনেও উৎসুক জনতার ভিড় দুর্ঘটনার স্থলকে ঘিরে। শুক্রবার সকাল থেকে স্কুলের গেটের সামনে উৎসুক জনতার ভিড়। তাদের অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, ঘুরে দেখেন স্কুলের বিধ্বস্ত ভবনটি। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ছিল স্কুলের গেট। আজ সকাল 11টা থেকে কয়েক দফা জনসাধারণের জন্য গেট খুলে দেয় স্কুল কর্তৃপক্ষ। মাইলস্টোন স্কুলের নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য বা জুমা উত্তরা সহ দেশের বিভিন্ন মসজিদে ছিল বিশেষ দোয়া। যার মার সন্তান গেছে সেই বোঝে সন্তান হারানোর কি জ্বালা। আমরা দেখে বা কি করবো, না দেখে বা কি করবো, দোয়া ছাড়া আমাদের কাছে কিছু নেই ভাই। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি এটা স্পটটা দেখার জন্য। আমি ওখানে থেকে কান্না করছি। আমার বাবা আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কান্না করতেছে। কিছুই নাই ভিতরে, খালি পয়রা আছে রুমগুলোর অবস্থা কি? কালো ছাই হয়ে গেছে। কষ্ট পেয়েছে দেখি, মর্মান্তিক হয়ে গেছে। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রাইসা মনি ও মাহিয়া তাসনিমের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুরের বাজরা ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে বাজরা কবরস্থানে রাইসা মনিকে দাফন করা হয়। এর আগে ল্যাব থেকে ডিএনএ টেস্টের পর বৃহস্পতিবার রাইসা মনি সহ ওই দুর্ঘটনায় নিহত 5 জনের পরিচয় শনাক্ত করা হয়। লাশ হস্তান্তরের পর রাতেই ঢাকা থেকে রওনা হয়ে ভোরে আলফাডাঙ্গায় গ্রামের বাড়ি পৌঁছান পরিবারের সদস্যরা। 11 বছর বয়সী রাইসা মনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর ছাত্রী ছিল। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। সন্তানের মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েছেন এই বাবা মা ও স্বজনরা। এদিকে মেহেরপুরের মুজিবনগরের নামাজে জানাজা শেষে 8ম শ্রেণীর নিহত শিক্ষার্থী মাহিয়া তাসনিমকে দাফন করা হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মাহিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার শরীরের 50 ভাগ পুড়ে যায়। রাতে মরদেহ প্রথমে নেওয়া হয় তার নিজ গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার কুড়ালগাছিতে। শুক্রবার সকালে দাফনের জন্য নেওয়া হয় মুজিবনগরের জয়পুর গ্রামে তার নানার বাড়িতে। মেধাবী মেয়েকে হারিয়ে পরিবার বাকরুদ্ধ। দুর্ঘটনা পরবর্তীতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো নুসরাত জাহান আনিকার পরিবারের সাথে দেখা করে সহমর্মিতা জানান গয়েশ্বর চন্দ্র রায়। হতাহতদের স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, সংস্কার বিষয়ে এখনো দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি সরকার। মাইলস্টোনের নিহত শিক্ষিকা মাহরিনের কবর জিয়ারত করেছেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। শিক্ষিকার পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। সকালে শহীদ শিক্ষিকা মাহরিন চৌধুরীর বগুলা গাড়ির নিজ বাড়িতে যান আফরোজা আব্বাস। এ সময় কবর জিয়ারত শেষে তিনি
শিক্ষিকার স্বামী, সন্তান, বোন সহ সকলের সাথে কথা বলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মহিলা দলের সভানেত্রী। রাষ্ট্রীয় মর্যাদায় শিক্ষিকার দাফন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জামাত রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের মতো দেশও নিয়ন্ত্রণে রাখতে পারবে আশা দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে বাংলাদেশ চীনবর্তী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকের দাবি, জামাতে ইসলামী সুশৃঙ্খল দল, জামাত চাঁদাবাজি করে না, দেশের মানুষ জামাতকে ভালোবাসতে শুরু করেছে বলেও জানান দলটির আমির। তিনি বলেন, জামাতের কোনো বেগম পাড়া নেই, দেশে সব সম্পদ আছে, শুধু সৎ মানুষের অভাব বলেও মন্তব্য করেন জামাতের আমির। ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। 24 জুলাই ভোরে গুথুমা বিওপির আওতাধীন সীমান্ত পিলার এলাকায় বিএসএফ এর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন, মোহাম্মদ আফসার ও মোহাম্মদ লিটন আহত হন। গুরুতর অবস্থায় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। আর লিটনের মরদেহ এখনও ভারতের অভ্যন্তরে সীমান্তের ওপারে রয়েছে। বিজিবি 4 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, ঘটনাস্থলটি চোরাচালান প্রবণ হলেও এ ধরনের গুলিবর্ষণ অনাকাঙ্ক্ষিত। বিএসএফকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। নিহত মিল্লাতের পরিবারের দাবি, মিল্লাত কোনো অপরাধে জড়িত ছিল না, তাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে সীমান্তের ওপারে লাশ পড়ে থাকার ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। স্বস্তির কোনো বার্তা নেই নিত্যপণ্যের বাজারে। বেড়েছে তেল ও ডালের দাম। সাধারণ মানুষের নাগালের বাইরে স্বপ্নের ইলিশ। ইলিশ কিনতে গিয়ে জড়াতে হচ্ছে বাকবিতণ্ডায়। 1 কেজি ওজনের ইলিশ গত বছরের তুলনায় বিক্রি হচ্ছে 1000 টাকা বেশি দরে 2600 টাকায়। এছাড়া সব ধরনের মাছের দামই চড়া। চালের দাম প্রায় 2 মাস আগে থেকে বাড়লেও এখনও তার কমার কোনো লক্ষণ নেই। মোটা চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 7 টাকা, যা খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে। এছাড়া সরু চাল বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। ব্যবসায়ীদের মতে, দেশের বাইরে থেকে চাল আমদানি হলে ভাঙবে চালের বাজারের সিন্ডিকেট। এদিকে সবজির দাম বেশি হয়, ক্রেতা কম রাজধানীর কারওয়ান বাজারে। গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি মুরগির বাজারে। নিত্য পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের। বহু আলোচনার পর যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করেছে ভারত। দেশটিতে সফরের সময় প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই এই চুক্তিটি সই হয়। বুধবার লন্ডনে পৌঁছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সই হয় চুক্তিটি। এই চুক্তি অনুযায়ী 2040 সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও $34 বিলিয়ন পর্যন্ত বাড়াতে একসাথে কাজ করবে দেশ দুটি। চুক্তিটির ফলে যুক্তরাজ্যের পণ্যের উপর ভারতের শুল্ক 15% থেকে নামবে 3%। গাড়ি, খাদ্যদ্রব্য, বৈদ্যুতিক যানবাহন সহ শুল্ক কমবে ভারতের নানা পণ্যের উপরও। দুদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে বিনিয়োগ আসবে প্রায় £6 বিলিয়ন। নতুন এই চুক্তির ফলে যুক্তরাজ্যের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধি £4.8 বিলিয়ন হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া চুক্তিটি যুক্তরাজ্যের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং যুবকদের জন্য অসংখ্য নতুন সুযোগ তৈরি করবে বলে আশা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের। উভয় দেশের সংসদে অনুমোদনের পর কার্যকর হবে এই চুক্তিটি। কার্যকর হলে এটি হবে 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর থেকে যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।